আসছি পরবর্তী খবরে। ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। হাঁটতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, ফের অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাঁটতে পারছেন না তিনি, যেমনটা জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই আমরা দেখেছি বারে বারে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এবার যেমনটা জানা যাচ্ছে হাঁটতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিরকম? দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিন্তু ভালো নয় বলেই জেল সূত্রে জানা গিয়েছে। কারণ পার্থ চট্টোপাধ্যায়, যিনি দফায় দফায় কিন্তু অসুস্থ হচ্ছেন, বারবার তিনি অসুস্থ হচ্ছেন এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তিনি এমনই অসুস্থ হয়ে পড়েছেন যে হাঁটা চলার অবধি তিনি ক্ষমতা রাখছেন না। এই মুহূর্তে তার কিন্তু সেই রকম অবস্থাতেই, কারণ পা অত্যন্ত ফুলে রয়েছে, হাত অত্যন্ত ফুলে রয়েছে, সেই কারণের জন্য তিনি হাঁটার পরিস্থিতিতে নেই এবং আজকে তার কোর্টে প্রোডাকশন আছে এবং সেই কারণের জন্যই কিন্তু কোর্টের তরফ, যেখানে প্রেসিডেন্সি জেলের তরফ থেকে কোর্টকে একটি মেল করা হয়েছে। মেল করে বলা হয়েছে যে তিনি ফিজিক্যালি যেতে পারবেন না, তিনি হাজিরা দিতে পারবেন না, কারণ তিনি হাঁটার মতো পরিস্থিতিতে নেই। সেই কারণের জন্যই তিনি ভার্চুয়ালি আজকে আসতে পারেন কোর্টে বলে এমনটাই কিন্তু জানানো হয়েছে জেলের তরফ থেকে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু তিনি বারবার অসুস্থ হচ্ছেন, সেই কারণের জন্য মূলত কোর্টকে কিন্তু আগেই জানিয়েছিল প্রেসিডেন্সি জেল এবং সেই কারণে কোর্টের তরফ থেকে একটি অর্ডার দেওয়া হয় প্রেসিডেন্সি জেলকে যে প্রতি মাসে যাতে তাকে থরলি চেক আপ করা হয়, সেই অর্ডার দেওয়া হয় এবং সেই অর্ডার হাতে পাওয়ার পর থেকেই প্রেসিডেন্সি জেল তারা কিন্তু প্রতি মাসে এসএসকেএম কে তারা ফোন করেন এবং এসএসকেএম কে ফোন বা মেল করার পরে তারা টেকনিশিয়ান পাঠায় এবং টেকনিশিয়ান পাঠিয়ে পার্থ চট্টোপাধ্যায় থরলি টেস্ট করা হয়, বিভিন্ন জিনিস তার টেস্ট করা হয় এবং টেস্ট করার পরেই যেটা দেখা যায় যে টেস্ট করার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের যে রিপোর্ট আসে, সেই রিপোর্ট কিন্তু এসএসকেএম এ একটি বোর্ড গঠন করা হয়। বোর্ড গঠন করে তাকে তার সেই রিপোর্ট চেক করা হয় এবং তারপরে সেই রিপোর্টের বিস্তারিত বলা হয় প্রেসিডেন্সি জেলকে এবং তিনি কেমন আছেন কি না আছেন তার একটি রিপোর্ট তৈরি করা হয়। তবে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি যথেষ্ট অসুস্থ রয়েছেন বলেই জেল সূত্রে জানা গিয়েছে এবং তিনি হাঁটতে পারছেন না, তার হাঁটার পরিস্থিতি নেই, তার পা দীর্ঘদিন ধরে ফুলে রয়েছে এবং সেই কারণের জন্যই 3 দিন আগেই তার একটি টেস্ট করা হয়। প্রতি মাসের মতোই থরলি তার টেস্ট করা হয় এবং সেই টেস্ট রিপোর্ট ইতিমধ্যেই এসেছে এবং প্রেসিডেন্সি জেলের তরফ থেকে কিন্তু মেল করা হয়েছে এই এসএসকেএম কে এবং যেখানে তার বোর্ড গঠন হয়েছে এই মাসের এবং সেই বোর্ড গঠন করে তার রিপোর্ট কিন্তু থরলি চেক করা হচ্ছে বলেই এমনটা সূত্র মারফত জানা গিয়েছে। তবে আজকে পার্থ চট্টোপাধ্যায় তিনি ফিজিক্যালি যে আসতে পারবেন না, কোর্টে হাজিরা দিতে পারবেন না, তা স্পষ্ট করা হয়েছে এবং মেল করে জানানো হয়েছে কোর্টকে এবং তারপরেই তিনি ভার্চুয়ালি আজকে হাজিরা দেবেন বলে এমনটাই কিন্তু জেল সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।